দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? আচ্ছা, আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 72 পৃষ্ঠায় অধ্যায়টা হলো যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা। আচ্ছা স্যার, আগে তোমাদের মেয়ের প্রাথমিক যে গণিত বইটা সেই গণিত বইয়ের আমরা আজকে এই যে 14 পৃষ্ঠায় আমরা প্রথম যে শুরু করবো যে 14 নাম্বারটা একটু সবাই ভালো করে দেখছো? আচ্ছা, এবার স্যার একটু পড়ি। শোনো, এখানে কি লেখা আছে তোমাদের বইতে? সোহাগের পলের ঝুড়ি, গীতার পলের ঝুড়ি, তুলির পলের ঝুড়ি, তিনজনের পলের ঝুড়ি দেওয়া আছে। সোহাগের পলের ঝুড়িতে আছে 150টি ফল, গীতার ফলের ঝুড়িতে দেওয়া আছে 248টি ফল, তুলির ফলের ঝুড়িতে দেওয়া আছে 475টি ফল। আচ্ছা, আমাদের প্রথম কাজটা কি দেখো একটু, এগুলো কিন্তু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, হ্যাঁ, কাঠামোবদ্ধ। ক, সোহাগের পলের ঝুড়িতে কতটি ফল আছে? সোহাগের পলের ঝুড়িতে কতটি ফল আছে? তাহলে আমরা সোহাগের ফলের ঝুড়ি কোনটা? আচ্ছা, একটু কাজ করি, একটু দেখাই তোমাদেরকে, একটু দেখাই। আচ্ছা ধরো এখানে অনেকগুলো ফল, এটা হলো সোহাগের, একটু নামটা লিখি সোহাগ, তার কাছে আছে কতটি? 150টি। আচ্ছা, এবার আসো আমরা এখানে আবার অনেকগুলো ফল টল দিলাম, এটা হলো গীতা, হ্যাঁ, ওর কাছে আছে কতটি? আছে 248টি। এরপর আসো এখানেও অনেকগুলো ফল দিলাম, এইকে তুলির কাছে আছে কতটি? 475টি। ঠিক আছে, এখন আমাদেরকে প্রথম যে কাজটা করতে বলছে সেটা হলো সোহাগের পলের ঝুড়িতে কতটি ফল আছে। আমরা জাস্ট এটা দেখিয়ে বলবো এটা সোহাগের ঘর না, কতটা আছে? 150টি। তাহলে দেখা যায় আমাদের ক নাম্বার সমস্যা যেটা সেটা সমাধান অলরেডি হয়ে গেল। আমরা লিখতে পারি কি, সোহাগের পলের ঝুড়িতে, আমরা কি লিখব? সোহাগের পলের ঝুড়িতে 150টি ফল রয়েছে। কতটি ফল রয়েছে? 150টি ফল। আমাদের ক নাম্বারের কাজটা কি শেষ? শুধু এতটুকুই আমাদের কাছে জানতে চেয়েছি যে সোহাগের পলের ঝুড়িতে কতটি ফল আছে। আমরা লিখে দিলাম 150টি। আচ্ছা, আমাদেরকে এবার খতে কি বলছে একটু দেখো। খতে বলছে গীতার পলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে। আচ্ছা, গীতার হলো 248টি, একটু খেয়াল করো তোমরা সবাই ভালোভাবে। আর তুলির হলো কত? 475টি। কার বেশি? তুলির বেশি। গীতার হলো 248টি, আর তোমার তুলির হলো কত? 475টি। এখন আমাদের বলছে কত বেশি তুলনা করতে হলে আমাদেরকে কি করতে? অবশ্যই এই তুলির যে পলের সংখ্যা এটা তো সবচেয়ে বেশি, এই বেশি থেকে আমরা কম সংখ্যা যেটা সেটা বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাবো না? অবশ্যই। তাহলে যে যার বেশি সেইটাই আমরা কি করব? উপরে লিখব। তাহলে আমরা তুলির আছে, তুলির আছে। তুলির কতটি আছে বলো তোমরা? 475টি। আচ্ছা, এবার আসো গীতার আছে। আমাদের বলছে গীতা, হ্যাঁ গীতার আছে। তাহলে গীতার আছে কতটি? 248টি আছে। এখন আমরা এবার কি বলছে আমাদেরকে? বলছে গীতার পরে তুলির বেশি আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি তুলির বেশি আছে। তুলির বেশি আছে না? কতটা বেশি আছে দেখি তো গীতার তুলনায়? আমরা একটু দেখি, আমরা বিয়োগ করবো। এখন তুমি 5 থেকে 8কে বিয়োগ করো। আমরা সাধারণত কি করি? 5কে আমরা কি ধরি বলো? 15 ধরি, ঠিক না? তাহলে 15 থেকে আমরা 8 বিয়োগ করে দিব। 8 বিয়োগ করে দিলে 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 4, 4 3 7 পেলাম। আচ্ছা, এরপর আমরা 1 থাকলো, ওই এখানে 4 এর 5। এখন 7 থেকে 5 গেলে 2 থাকে, 6 7 2। 4 থেকে 2 গেলে 2। এভাবে বুঝতে কষ্ট হলে তুমি এভাবে একটু বুঝো। আমাদের এখানে 5 কি? একক। আসো 7 কি? দশক। 4 কি? শতক। এখন একক 5। এখানে 5 থেকে 8 বিয়োগ যায় না, কেন? 5 ছোট। তাহলে আমি দশক থেকে 1 দশক এখানে আনবো। আনলে কত হবে? 10। 10 আর 5 কত? 15। 15 থেকে 8 গেলে কত? 7। এখন এখানে কিন্তু আর 7 নাই, কেন নাই? সে 1 দশক একককে দিয়ে দিচ্ছে। এখানে আছে 6। 6 থেকে 4 গেলে 2, 4 থেকে 2 গেলে 2। তোমরা এইভাবে বুঝলে ভালো, ঠিক আছে? 227টি আমরা খট অফ পেয়ে গেলাম। তুলির বেশি আছে 227টি, ঠিক আছে? এবার আসে আমাদেরকে কি বলছে? ঘতে কি বলছে? সোহাগের এবং তুলির দুইজনের মোট কতটি ফল আছে। আচ্ছা, সোহাগ আর তুলির গুলোকে একসাথ করার জন্য বলছে। তাহলে এটা হলো সোহাগের আর এটা হলো তুলির, এই দুইজনের মোট কতটি ফল আছে। এখন আমরা যদি এই দুইজনকে একসাথ করি অনেকগুলো ফল হবে না? এই ফলগুলো এখানে দিলাম, এই ফলগুলো এখানে দিলাম,
তাহলে ফলের পরিমাণ অনেক বেড়ে যাবে। বেড়ে গেলে আমরা কি মোট করতে হবে, কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে সোহাগের গুলোর সাথে তুলির গুলোকে আমরা কি করে দিবি, যোগ করে দিবি, ঠিক আছে। তা আমরা এটা এখানে লিখতে পারি, সোহাগের আছে, সোহাগের ফল আছে, আচ্ছা যাক আমরা সোহাগের আছে কতটি বলো, সোহাগের আছে কতটি, 150টি, সোহাগের আছে 150টি। এবার আসো তুলির আছে, তুলির আছে কতটি, তুলির আছে 475টি। আমরা এখন এটাকে কি করবো, যোগ করে দিব, ঠিক আছে। মোট আছে, দুইজনের মোট আছে, আচ্ছা আমরা মোট আছে লিখলাম। এবার যোগের কাজটা একটু করো, 5, 5-এর সাথে 7 যোগ করো, 7-এর সাথে 5 যোগ করলে কত হয়, 12 হয়। 8, 9, 10, 11, 12, 12, 2, 1, 4 রেখে 5, 5 রেখে 6, 625টি। আবার দেখো 5, 7, 5, 12, 3 থাকে 1, 4 রেখে 5, 5 রেখে 6, 625টি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের কিন্তু এটা হলো আমাদের কাঠামোগত প্রশ্ন, এরকম একটা থাকে ক খ গ দিয়ে আমরা এটা করলাম।